এটা তো পাবনা মানে বাড়িঘর ভালো, সাতক্ষীরা মানে বাড়িঘর ভালো নয়। সাতক্ষীরা মানে ওদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কোথায় যে বাহির দরজা? পাবনা মানে বাড়িঘর ভালো না ভাইজান? চতুর্দিক ঘেরা আছে, একটা দরজা আছে, সালাম দিয়ে ঢুকবে। গরিব মানুষ, দরজা নেই, পর্দা ঝোলা আছে। আল্লাহ নবী বলছেন, এই শোনো, দরজা নেই তো কি হবে? ঘুমানোর সময় তো একটা কাগজ খড় কুড়িয়ে বিসমিল্লাহ বলে গেটে এখানে রেখে দাও, যেখানে দরজা হতো সেখানে রেখে দাও। শয়তানের বাবাও ভোর পর্যন্ত ভিতরে যেতে পারবে না, কোনো পথ পাবে না, ও যাওয়ার সব বন্ধ। অবাক, বিসমিল্লাহ। চট করে একটা কথা মনে আসলো, মধ্যেখানে বলেই রাখি। পাবনার লোক রংপুর, দিনাজপুর, লালমাটি, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাটের চেয়ে ভালো। কেন? বাপ মরার সাথে সাথে বোনকে জমি দিয়ে দেয়, ওরা দেয় না। তাতে বলা হয়েছে যে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুকের টাকা নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আর যে বোনকে জমি দেয়নি এখনো, সেই বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। তোমার দাদা 15 শতক জমি রেখে মারা গেছে, তোমার বাপ নিবে 10 শতক 2 ভাগ, আর তোমার ফুফি নিবে 1 ভাগ। সকালে তোমার বাপ নিবে আর বিকালে তোমার ফুফু নিবে, এটা প্রমাণ করে দেখি। 10 বছর তো বহুদূরের কথা। তোমার বাপকে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ফুফুর জমি খেয়ে মরতে রাজি নই। আপনি কি মনে করেন আমরা ভাগ্য ছেড়ে এসেছি? আমাদের ভাগ্যে কিছুই নাই, আমরা এমনি দুনিয়াতে চলে এসেছি। দিন মজুরি তো দিন মজুরি করে খাবো। কালকে একটা ছেলে বলছে, আমি হলাম মুসাব্বের, আব্দুল মুসাব্বের। ওস্তাজি আমি আপনার ছাত্র। তুমি আব্দুল মুসাব্বের? কোথায়? জান্নাতুল গাইবান্ধা গোবিন্দগঞ্জ। ও, তুমি খুব সুন্দর করে আরবি অক্ষরগুলো লিখতে, বাংলা ঘর ভরে, সেই আব্দুল মুসাব্বের? জি। অনুমান 25 বছর আগের কথা, 25-30 বছর আগের কথা। তো যারা ঢাকায় বড় ধনী তার মধ্যে ও একজন। তো এর নাম তাকদির। ও তো, আমি তাকে কতদিন পিটালাম, তা আমি বলছি যে তোমার পিটন মনে আছে কি? ওস্তাজি আমি মেধা যার ভালো তাদের মধ্যে, আমি এক দিন মায়ের খেয়েছি। আমি মায়ের খেয়েছি মানে আমি ক্লাসে কোনোদিন লাঠি ছাড়া পড়াই না। যদি লাঠি না থাকে তো সেদিন ক্লাস হয় না। আর আমি ক্লাসে যাব, কোনো ছেলে পড়া না করে ক্লাসে বসবে, এরকম দুঃসাহস কোনো ছাত্র রাখে না। আমি ক্লাসে যাব মানে চাঁপানগঞ্জের ভাষাতে, ও তো পড়বে পড়বো, আর বাপটাও পড়বে। ওইভাবে আমি ক্লাসেই যাই না। একটা ছিল আজকে কালকে নিয়ে আসবে না, তখন আমি শিক্ষক, ওই শিক্ষক আমি নই। আমি এই মেজাজেই আছি। তাই বলছি, তুমি কি মায়ের খেয়েছো একদিন? তো ওস্তাদ, আমি খুব কমই খেয়েছি, আমার মেধা ভালো ছিল পড়ার জন্য। হতে পারে, সেটাই ঠিক। পড়া হলেও যে মারিয়েছি এমনটা তো কথা নয়। বলেছি যে আমার উপদেশ দিয়ে কাজ হয়নি, তখন লাঠি, এটাই হিসাব। ওটা আল্লাহ রাসূলও বলছে। এইবার আত্তাহিয়াত, তারপরে দুরুদ, তারপরে দুআয়ে মাসুরা, তারপর যা ইচ্ছে দোয়া। অন্তত রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অন্তত ভুল করবেন না কোনো সময়। কিছুই তো করতে পারছেন না, সকালে বিকালে তো বাপের জন্য 10 টাকা দান করতে পারছেন না। একজন সাহাবী এসে বললেন, আল্লাহ নবী, আমার বাপ মারা গেছেন, ও তারা কামালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, আলাম ইউসিনি, আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি। হালি কফিরান উসাদ্দাকান হ, আমি যদি তার নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি? কালা নাম হা। আল্লাহ রাসূল বললেন, হাদিস বুখারী মুসলিম। তখন বললেন না যে বড় পাপ ছোট পাপ। বাপ মায়ের নামে দান করলে বাপ মায়ের পাপ মিটে যায়, বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিস আছে। তো দান তো করতে পারছেন না, ভালো ইনকাম করছেন না, তো বাপ মায়ের কিছুই উপকার করবেন না, কি করবেন বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো ওইভাবে বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছে। বড় দোয়া, যখন ইচ্ছা বলেন, সকাল সন্ধ্যা তাসবিতে বলেন, সালাম ফিরার পূর্বে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আসলো জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি,
আরও তাসবিহ তাহলিল 33 33 34 এইভাবে তাসবিহ শেষ করে উঠবেন। দুনিয়াতে বেঁচে থাকার সময় একেবারেই কম। একদিন দেখেছিলাম বয়স 20, এখন দেখছি 30। একদিন দেখেছিলাম 40, এখন দেখছি 60। তারপরে দেখছি যে আমরা বড় হওয়ার পরে আমাদের গ্রামে যত মুরব্বী মানুষ ছিল সবাই কি হয়েছে? সবাই চলে গেছে। তার মানে আমরা মুরব্বীর মধ্যে হতে যাচ্ছি। আল্লাহ নবী বললেন আমার উম্মতের বয়স হলো 60 থেকে 62। এরপরে যা বেঁচে আছে তা বোনাসে আছে, আল্লাহর দয়া। তাহলে তো বয়সের শেষের দিকে চলে এসেছি। অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখাতে হবে না। ক্ষমতা একদিন হারিয়ে যায়, বিগত সরকার তার প্রমাণ। ক্ষমতা একদিন কি হয়? হারিয়ে যায়। ক্ষমতা চিরদিন থাকে না। দাপট দেখে একদিন বাঁচতে চাইবেন না। উপস্থিত বৈঠকের মহিলা শুনুন, দিনই বলেন, এই মেয়ে কথা বলছো কেন? আজ থেকে ইসলামী পোশাক ছাড়া বাইরে বের হবেন না। আর যে আঁটো সাঁটো বোরকাটা আছে এটা বাড়িতে নিজে জ্বালিয়ে দিবেন। এই ঢঙের ফ্যাশন বোরকা কেন? লজ্জা হয় না কেন? আপনার হায়া কেন হয় না? বাপ মা নাই নাকি? বাপ নাই মানে আপনার লজ্জা কেন হয় না? শরম কেন হয় না? হায়া কেন হয় না? ঢিলা ঢালা বোরকা পরবেন। জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আর ক্ষতিগ্রস্ত করে কি হবে? তুমি তোমার অবস্থা যেভাবে জাতির সামনে পেশ করছো, এ দিয়ে তুমি নিজের কি করলে? জনগণের ক্ষতি করলে, নিজেও ক্ষতিগ্রস্ত হবে। অতএব ঢিলা ঢালা পোশাক পরো, নিজেও বাঁচো, জাতিকেও বাঁচো। আল্লাহ বলছেন মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে। আল্লাহ নবী বলছেন পুরুষদেরকে চক্ষু নিচু করে চলতে হবে। আর আল্লাহ নবী বললেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, যাবেই। তার এক শ্রেণীর মানুষ বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। যে চক্ষু নিচু করতে হবে, তাহলে মোবাইলে ল্যাংটা মেয়ে কিভাবে দেখবা? টোটালে হারাম, সম্পূর্ণ হারাম। কয়েকদিন বাঁচতে এসে এগুলো করো না। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি যে কোনো মূল্যে, 3 কোরআন তেলাওয়াত, 4 দুজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না, যার নাম আড্ডা পিটা। বাস ওটা জীবন থেকে মুছে দিতে হবে। আড্ডা পিটা কাজটা জীবন থেকে কি করে দিতে হবে? মুছে দিতে হবে। যেমন মারিয়াম বলেছিলেন, নাসিয়া মানসিয়া, আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো? জাতি তো বলবে তুমি জেনা করে সন্তান নিয়ে এসেছো। জাতি তাই বললো, ছি 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 ছি, তোমার মা তো ভালো মানুষ, তুমি জেনার সন্তান নিয়ে এসেছো। ছি 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 ছি, তোমার বাপ তো ভালো মানুষ, তুমি জেনার সন্তান নিয়ে এসেছো। তখন তিনি মুখখান বন্ধ করে বললেন, ছেলেকে বলেন, ছেলে জেনার সন্তান নাকি, ছেলেকে জিজ্ঞাসা করেন। তিনি ভুলে যেতে চেয়েছিলেন জাতির সামনে, পৃথিবীর কেউ না জানে যেন আমি মারিয়াম। এমন ভাবে আপনি মেয়েটাকে ভুলে যান, মেয়েটার নাম্বার ভুলে যান, যে এরকম নাম্বারে কোনো মেয়ে ছিল এটা যেন আপনার জীবনে ধরা না পড়ে। ওই মেয়ে আপনাকে ধ্বংস করবে, আপনার বাপকে ধ্বংস করবে, আপনার বংশ ধ্বংস করবে, আপনার জাতি ধ্বংস করবে। জুলাইখা তার প্রমাণ। জুলাইখা তার প্রমাণ। জুলাইখা নিজে দরজা বন্ধ করেছিল, সব দরজা বন্ধ করে জুলাইখা নিজে বলেছিল ঈসবকে, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ঈসব বলেছিল, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে বাঁচতে চাই। চিচি বলো কি তুমি? ইন্নাহু রাব্বি, তোমার স্বামী আমার মালিক। আহসানা মাসওয়া, তিনি ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। ছিছি, এই কাজ আমি করতে পারি না। তোমার স্বামী আমার মালিক, আমাকে ভালো থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন, আমি অন্যায় করতে পারি না। মাযাল্লাহ বলে তিনি দৌড় দিলেন। দরজা খুলে বের হয়েছেন তা বোঝা যায় না। আগে আগে বের হলেন ঈসব, পিছে পিছে বের হলো জুলাইখা। মুখের ওপরে ছিল জুলাইখার স্বামী, এক জায়গায় 3 জন। জুলাইখা বলল, এই দেখেন, যাকে আপনি লালন পালন করেন সুন্দর করে, সে আপনার সাথে স্ত্রীর সাথে জেনা করতে চায়। বলেন দেখেন কত খারাপ, আপনি কি বিচার করবেন? আরে আপনার বিচার থাক, আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে ঈসবকে সরকারিভাবে ডেকে পাঠানো হলো। ঈসব বললেন, জি না, অসম্ভব। জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি অন্যায় করেছি, ঈসব করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত ঈসব জেল থেকে বের হবে না।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি, ইউসুফের ধৈর্য আমার চেয়ে বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম, সরকারের পক্ষ থেকে যদি কেউ আমাকে ডাকতে আসতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো। কিন্তু ইউসুফ তা বললেন না। এইসব বললেন জুলাইখাকে জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি, ইউসুফ করেনি। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছিলেন দাদির চেহারা। ইউসুফ আলাইহিস সালামের দাদি ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। বলেন তো কে? সারা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। সারা ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা। তারই পোতা নাতি হচ্ছেন ইউসুফ। এক স্তর নেমে এসে সেই চেহারা পেয়েছিলেন। শুকরিয়া। মহিলাদের ব্যাপারে আপনারা বেঁচে থাকবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে, একটু যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না। কি কি বই আছে আমার জানা নেই। আব্দুল্লাহ সবার কাছে প্রিয় মানুষ, আমিও তার বক্তব্য শুনতে চাই। তার ব্যতিক্রম বই হলো বুখারীর সারহ মিন্নাতুল বারী। আর যেগুলো ওই মিশর এবং ওই জেরুজালেমের ইতিহাসে বের হয়েছে, সেটা আছে কিনা তা আমি জানি না। ও সজলের সাথে যে তর্ক হয়েছিল, সজল লন্ডনের নাস্তিক সজল, তার সাথে আলোচনা সেগুলো আছে। আপনারা সেই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করবেন। বিশেষভাবে দুয়ার বইটি আর হাদিস মানতে বাধ্য আব্দুল্লাহর বইগুলি। আর আমার ওই সলাতের উপরে বইটা দেখেন। আমি সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে আমার আলোচনার শেষে চলে আসলাম।